This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার যে বিগ ব্রেকিং এর দিকে নজর রাখবো, প্রধানমন্ত্রীর সভায় দিলীপ ঘোষকে আমন্ত্রণ। 18 জুলাই দুর্গাপুরে মোদির সভায় আমন্ত্রিত দিলীপ ঘোষ। এর আগে আলিপুরদুয়ারে সভায় ডাক পাননি দিলীপ ঘোষ। প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, তাহলে কি শ্রমিক ভট্টাচার্য বঙ্গ বিজেপির সভাপতি হওয়ার পর সমীকরণ বদলাচ্ছে? অন্তত তেমনটাই মনে করা হচ্ছে। তার কারণ শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছিলেন নতুন পুরনোকে সঙ্গে নিয়ে তিনি এগোতে চান একসঙ্গে, এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি সভাপতি হওয়ার পর প্রথম রাজ্যে নরেন্দ্র মোদীর যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে আমন্ত্রণ পেলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ, এবং তার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর যে তিনি অবশ্যই সেই কর্মসূচিতে যাবেন, অন্তত তেমনটাই জানা যাচ্ছে। তবে যে কথা তুমি বলছিলে যে শ্রমিক ভট্টাচার্য আসতেই কি পরিস্থিতির বদল, হ্যাঁ একেবারেই সেই রকম। তার কারণ শ্রমিক ভট্টাচার্য তিনি চেষ্টা করছেন যারা পুরনোরা রয়েছেন তাদেরকে সম্মান দিতে, এবং সেই জায়গা থেকেই দিলীপ ঘোষকে আমন্ত্রণ বলেই বিজেপি সূত্রে জানা যাচ্ছে। প্রদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখি, প্রধানমন্ত্রীর সভায় দিলীপ ঘোষকে আমন্ত্রণ। 18 জুলাই দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভায় আমন্ত্রিত দিলীপ ঘোষ। আর এর আগে আলিপুরদুয়ারের সভায় ডাক পাননি দিলীপ। শ্রমিক ভট্টাচার্য বঙ্গ বিজেপির দায়িত্ব নেওয়ার পরে গুরুত্ব দিলীপ ঘোষকে। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের অন্যতম বিগ ব্রেকিং, 18 জুলাই দুর্গাপুরে যে নরেন্দ্র মোদীর সভা, সেই সভায় আমন্ত্রিত দিলীপ ঘোষ। এর আগে আলিপুরদুয়ারের সভায় ডাক পাননি দিলীপ। শ্রমিক ভট্টাচার্য বঙ্গ বিজেপির দায়িত্ব নেওয়ার পর গুরুত্ব দিলীপ ঘোষকে। প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, শ্রমিক ভট্টাচার্য বঙ্গ বিজেপির দায়িত্ব নেওয়ার পরে দিলীপ ঘোষ তিনি কিন্তু তার যে স্ট্যান্ড পয়েন্ট সেটা বেশ স্পষ্ট করে দেন। তারই কি রিফ্লেকশন এটা আমরা দেখতে পাচ্ছি? হ্যাঁ, অন্তত তেমনটাই মনে করা হচ্ছে। এবং আমরা যদি দেখি যে দিলীপ বাবু তিনিও কিন্তু এই কথা বলেছিলেন যে শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে তারা সকলেই লড়াই করতে চান, পুরনো কর্মীরা লড়াই করতে চান, এবং সেভাবেই নবান্নে পৌঁছাতে চান, এবং সেই সমীকরণেরই হয়তো প্রতিফলন ঘটছে এক্ষেত্রে। তার কারণ দিন কয়েক আগে যখন প্রধানমন্ত্রী এসেছিলেন, মাস কয়েক আগে এই রাজ্যে, তখন সভাপতি প্রদীপ্তের সঙ্গে থাকো। উত্তরবঙ্গ সফরে শ্রমিক ভট্টাচার্য বঙ্গ বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি উত্তরবঙ্গ সফরে। কন্যা তৈরি হয়েছে, তাতে যে বাজেটারি অ্যালোকেশন জল গরম করা হয় না, সেখান থেকেও ফান্ড অন্য জায়গায় সাইফন অফ করে নিয়ে আসছে। 21 তারিখে যুব মোর্চার প্রোগ্রাম আছে। উত্তর কন্যা অভিযানের মধ্যে দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের সঙ্গে বঞ্চনা, উত্তরবঙ্গের সঙ্গে প্রতারণা, উত্তরবঙ্গের সঙ্গে বিশ্বাসঘাতকতার প্রতিবাদের সূচনা করবেন। বঙ্গ বিজেপির দায়িত্ব নিয়েই উত্তরবঙ্গে শ্রমিক ভট্টাচার্য। যারা বাংলাদেশ থেকে এসেছেন সিএতে আবেদন করুন, মতুয়াদের সম্মেলনে বলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। কোনো রাজনৈতিক যুক্তিতে কান দেবেন না, নাগরিকত্বের জন্য কোনো সার্টিফিকেটই বাধ্যতামূলক নয়, দাবি শান্তনু ঠাকুরের। আপনারা যারা বাংলাদেশ থেকে সশরীরে আসছেন তারা সিএ অ্যাপ্লিকেশনটা করুন, দয়া করে। এতে কোনো রাজনৈতিক যুক্তি তর্ক কোনো কিছু না। সিএ অ্যাপ্লিকেশনের জন্য কিছু লাগবে না। যদি আপনার ওখানে কোনো স্কুল সার্টিফিকেট থাকে, যে কোনো সরকারি কাজ যদি আপনার কাছে থাকে, সেটা নিয়ে জমা দিতে আপনার অসুবিধা নেই। ঠাকুরবাড়িতে একটা জেরক্স কপি দেবেন, ঠাকুরবাড়ি গিয়ে অ্যাপ্লিকেশন করবেন, ওইখান দিয়ে সিটিজেনশিপের যে আমাদের আছে অল ইন্ডিয়ার মধ্যে মহাসংঘ আছে, তার কাছ থেকে আমরা সার্টিফাইড করবো। কোনো রকম কোনো সার্টিফিকেট বাধ্যতামূলক নয়। যারা নিয়ে গুঞ্জন ছড়াবে বা ছড়াচ্ছে তাদের উদ্দেশ্য রাজনীতি করা। 21-এর আগেই বাঙালি আবেগে শান তৃণমূলের। ভিন রাজ্যে বাঙালি ও বাংলা ভাষাকে অপমানের অভিযোগে 16 জুলাই পথে নামছেন তৃণমূল সুপ্রিমো। দুপুর 1টায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 2টো থেকে 4টে জেলায় জেলায় তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি। আগামী 16 জুলাই বেলা 1টায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং একটি মিছিল, প্রতিবাদ মিছিল হবে, যার নেতৃত্বে থাকবেন
আমাদের নেত্রী সর্বজন শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদের কণ্ঠস্বর নিয়ে তিনি সেখানে থাকবেন, সেই মিছিলকে নেতৃত্ব দেবেন। এবং এই মিছিলে সামিল হবে কলকাতা ছাড়া হাওড়া, সল্টলেক, দমদম এবং ভাঙড়। একই দিনে 16ই জুলাই 2টো থেকে 4টে এই প্রতিবাদ সংগঠিত হবে প্রত্যেকটি জেলায়, অর্থাৎ আমাদের এই রাজ্যের যতগুলি জেলা আছে, সাংগঠনিক জেলা আমাদের তার থেকেও বেশি আছে আপনারা জানেন। সুতরাং প্রত্যেকটি সাংগঠনিক জেলায় এই প্রতিবাদ সামিল হবে।